বন্ধ হয়ে গেল পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায় শনিবার থেকে পর্যটনবাহী জাহাজ চলাচল বন্ধের এই সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের মাঝে নেমেছে হতাশা। কমপক্ষে আরও 1 মাস জাহাজ চলাচলের সময়সীমা বাড়ানোর দাবি দ্বীপবাসীর। পাশাপাশি কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদেরও দাবি তুলে নেওয়া হোক সেন্ট মার্টিনের যাতায়াতের বিধিনিষেধ। কক্সবাজারের প্রতিনিধি রহিদুল কবিরের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিধিনিষেধের আওতায় 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। গেল শুক্রবার সেন্ট মার্টিনে সবশেষ পর্যটকবাহী জাহাজটি যায়, আর এই মৌসুমে বেশ কম সময়ের মধ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্তে হতাশ স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভ্রমণ বিধিনিষেধ তুলে নেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষার নিয়ম মেনে সেন্ট মার্টিন যাতায়াত সহজ করার দাবি পর্যটকদের। সেন্ট মার্টিন আমাদের একটা অনেক বড় টুরিস্ট প্লেস, সো আমাদের সেখানে যদি কোনো ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলো পর্যটকরা মেনটেন করবে। আমরা চাই যেন সেন্ট মার্টিন আমাদের জন্য উন্মুক্ত থাকে, আমরা যে কোনো সময় যাতায়াত করতে পারি, যাওয়া আসা করতে পারি। দাবি থাকবে সরকারের কাছে যত সহসাই এটা সেন্ট মার্টিনটাকে আবার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়। গেল 5 বছরের বেশি সময় ধরে সেন্ট মার্টিনে 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করছিল, কিন্তু এবছর প্রবাল সংরক্ষণ, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন সংকটের কারণে 1 মাস আগে পর্যটক সীমিত সহ কিছু বিধিনিষেধ জারি করা হয়। অন্যান্য বছর 5 থেকে 6 মাস কিন্তু পর্যটক অবাধে নিয়ে যেতে পারি, কিন্তু 2 মাসের এই সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পর্যটন শিল্পে অপূরণীয় ক্ষতি হবে। বিশেষ করে সেন্ট মার্টিনের সাধারণ জনগণ যারা আছে, যারা পর্যটন নির্ভর, তারা কিন্তু মানবিক সংকটে পড়বে বলে আমি মনে করি। সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে প্রশাসন বলে জানালেন এই জেলা প্রশাসক। 1 তারিখ থেকে এখন পর্যন্ত যে নির্দেশনা, 1 তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না। এটি আসলে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে রিট হয়েছে উচ্চ আদালতে। 4 ফেব্রুয়ারি দেয়া হবে সিদ্ধান্ত। এর উপর নির্ভর করছে সেন্ট মার্টিনবাসীর জীবিকা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।